অপশন ট্রেডিংয়ে প্রফিটেবল হতে গেলে পরে আপনাকে এই সাইকোলজিক্যাল কৌশলটি অবশ্যই পালন করে চলতে হবে। আর অপশন ট্রেডিং বা কেন বলছি, যে কোনো ধরনের ট্রেডিং, ইনভেস্টমেন্ট বলুন, সুইং বলুন, স্ক্যালপিং বলুন, ইন্ট্রাডে বলুন, আপনি যে কোনো ধরনের ট্রেডিং করছেন, আপনাকে এই কৌশলটাকে, এই সাইকোলজিক্যাল কৌশলটাকে কিন্তু মনে রাখতেই হবে। তাহলে কেন অপশন ট্রেডিংয়ের কথা প্রথমেই বললাম? কারণ দেখুন, আমরা অপশন ট্রেডিং করতে প্রত্যেকেই ভালোবাসি। এমন নয় যে আমরা ভালোবাসি না, আমাদের অত্যন্ত পছন্দের জায়গা হচ্ছে অপশন ট্রেডিং করা। এখন এই যে অপশন ট্রেডিং যখন আপনি করছেন, আপনি তো এটা মানবেন যে অপশন ট্রেডিং হচ্ছে যত ধরনের ট্রেডিং আছে তার মধ্য থেকে সব থেকে কঠিন ট্রেডিং। এবং এটা তো মানবেন যে অপশনের মধ্যে আবার কঠিন হচ্ছে বাইং করা, অপশন বাই করা। সুতরাং অপশন বাই করে যদি আপনাকে দীর্ঘ মেয়াদে লাভবান হতে হয়, প্রফিটেবল হতে হয়, অপশন ট্রেডিং করে বারে বারে করে এবং সারভাইভ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার সাইকোলজিক্যাল লেভেলকে ঢেলে সাজাতে হবে। আপনি যখন ছোট থেকে ধীরে 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 বড় হবেন, অভিজ্ঞ হবেন, প্রথমে যখন ছোট থাকবেন তখন ইন্ডিকেটর আর স্ট্র্যাটেজির খোঁজ করবেন। ধীরে ধীরে যত আপনি পরিপক্ক হবেন, আপনি বুঝতে পারবেন যে টোটাল ট্রেডিংয়ের 50 থেকে 80% হচ্ছে সাইকোলজিক্যাল গেম, আর কোনো কিছু না। আপনি নিজেকে তৈরি করতে পারলেই হবে। আর অপশন ট্রেডিং, অপশন বাইং স্পেশালি অত্যন্ত সাইকোলজিক্যালি স্ট্রং হতে হবে, শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, প্রচুর রকমের আপনার কোয়ালিটি থাকতে হবে সাইকোলজিক্যাল লেভেল। এই ভিডিওতে একদম প্রথম সাইকোলজিক্যাল কৌশলটা কি হওয়া উচিত, আপনার ভিতরের কি ঘটনা হওয়া উচিত, সেটিকে নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যখন ট্রেডিং করি বা আমাদের জীবনযাত্রা যখন অতিবাহিত করি, তখন আমাদের বিভিন্ন রকম সত্তা থাকে। যদি এই ভিডিওটাকে মন দিয়ে একটু শুনে নেন, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যদি শুনে নেন তাহলে আপনি আপনার ব্যক্তিগত জীবনে তো ভালো হবেনই, আপনার ট্রেডিংও দুরন্তভাবে উন্নতি লাভ করবে, আমি আপনাদেরকে হলপ করে বলে দিতে পারি। তো দেখুন, একটা মিথ্যা আত্মবিশ্বাস আমাদের মধ্যে থাকে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে রিয়েলিটি, বাস্তব অভিজ্ঞতা কি বলছে আপনাকে। তো আপনাকে এই দুটোর কিন্তু মেলবন্ধন করতে হবে। আর এই দুটোর মধ্যে মেন ফ্যাক্টরকে, মেন ফ্যাক্টর হচ্ছে ইগো। আপনাকে ইগো ম্যানেজমেন্ট করতে শিখতে হবে। তো ইগো ম্যানেজমেন্ট আপনি করবেন কিভাবে? ইগো ম্যানেজমেন্ট বিষয়টা কি জিনিস? দেখুন, আমরা কথায় কথায় বলি, আমরা কম বেশি সবারই আমাদের কথা আছে, তোর প্রচণ্ড ইগো। কিন্তু ইগোটাকে একটু ডিটেলে যে বুঝতে হবে যে আমার কোন কোন জায়গাতে ইগো থাকে। চুপিসারে কখন ইগো আমাকে কোন কাজটি করতে দেয় না। আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকেন যে আপনাকে ট্রেডিংয়ে লাভবান হতেই হবে, তাহলে দাদা, ভাই, যারা আপনার সামনে বসে আছেন, অবশ্যই এটাকে মেনে চলতে হবে, আপনাকে পাল্টাতে হবে। আপনি যদি নিজেকে পাল্টাতে না পারেন, তাহলে আপনি 93% লোকের মধ্যেই নাম লেখাবেন, বাকি 7% লোকের মধ্যে নাম লেখাতে পারবেন না। ইগো ম্যানেজমেন্ট আপনাকে করতে শিখতেই হবে। ইগো রেখে মার্কেটে চলবে না। আর এই যে বললাম মিথ্যা আত্মবিশ্বাস, একটা আপনার আত্মবিশ্বাস আছে, ভালো আত্মবিশ্বাস ভালো, আপনি নিজে পারফেক্ট আছেন, নিজের বিচার নিজে করছেন, নিজের ওয়েট নিজে করতে পেরেছেন, সেটা আলাদা জিনিস। কিন্তু মিথ্যা আত্মবিশ্বাস আপনার মধ্যে বেশিরভাগ সময়ই তৈরি হয়ে যায়, এবং ম্যাক্সিমাম সময়। আমি উদাহরণ দেবো, আপনাকে বোঝাবো যে কোন জায়গাগুলোতে মিথ্যা আত্মবিশ্বাস ঘিরে ফেলে। আমরা প্রতিটা পরতে পরতে মিলিয়ে নেবেন যে কথাগুলো ঠিক না ভুল। এবং আপনি আপনার নিজের জীবনের সাথে বা অন্য কোনো ট্রেডারদের সাথে যদি আপনারা কথা বলে থাকেন, তাহলে বুঝতে পারবেন, বা ভবিষ্যতে যদি আপনার এরকম সিচুয়েশন আসে, তাহলেও আপনি সেটাকে বুঝতে পারবেন, সতর্ক হবেন, সেটাকে সরিয়ে দেবেন। তার পরিবর্তে কোনটিকে আনা উচিত সেটিকেও আমি বলবো, প্রত্যেকটা জিনিসকে আমি ধীরে ধীরে বলবো। তো দেখুন, এই যে মিথ্যা আত্মবিশ্বাস আমাদের মধ্যে হয়ে ওঠে, সেটা অত্যন্ত খারাপ। যেমন মিথ্যা আত্মবিশ্বাস বলতে আমি কি বুঝি? মিথ্যা আত্মবিশ্বাস কোনটা? যেমন আমি 2-3টে ট্রেড নিলাম, 2-3টে ট্রেডে আমি সফল হয়ে গেলাম, আমার মনের মধ্যে একটা টকবক টকবক করে ফুটতে শুরু করলো। আমি ভাবতে শুরু করলাম যে কাউকে আমি পরোয়া করছি না, আমি কিন্তু একজন প্রো ট্রেডারে পরিণত হয়েছি। এবারে এটা আপনি সচেতনভাবে বলুন বা অসচেতনভাবে আপনার মনের মধ্যে থাকে, আপনার কিন্তু থাকে কোনো না কোনো জায়গাতে। আপনি যখন নিচ্ছেন, একটা আলাদা কনফিডেন্স থাকে। প্রথমবারে যে ট্রেডটা নীতি, যে সতর্ক আপনি ছিলেন, যে ভয়ে ভয়ে সহজেই আপনি কেটে দিয়েছেন। একবার আপনার ট্রেডিং জার্নির প্রথম দিকের কথা ভাবুন তো, যখন আপনি 1000, 2000, 5000 টাকা দিয়ে একটা ট্রেডিং করতে শুরু করলেন এবং 30 টাকা 40 টাকা লস হলে বেরিয়ে যাচ্ছেন। এখন 30-40 হাজারে আপনি দাঁড়িয়ে রয়েছেন চুপ করে।
তারপর আপনি ভাবছেন মার্কেট ঘুরে যাবে, মিথ্যা আত্মবিশ্বাস আপনার মধ্যে তৈরি হয়েছে। আপনার মাঝে যখনই দুটো তিনটে ট্রেডে সঠিক হয়ে যাবেন না, ভিতর থেকে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। সেই কনফিডেন্সটা হওয়া ভালো, কিন্তু দেখতে হবে যে ভুল টাইমে কনফিডেন্সটা আসছে না তো, আর সেটি হচ্ছে ইগো। আপনাকে ইগো নিয়ে আসবে ভুল টাইমে। যদি সঠিক টাইমে আসে তাহলে সেটা ইগো আনছে না। তাহলে আপনাকে বিচার করতে শিখতে হবে যে কোন টাইমে আমি যখন ট্রেড করছি আপনাকে ইগো আপনাকে সেই ট্রেডটা নিতে বাধ্য করছে না করছে না। দ্বিতীয় নাম্বার, আপনার ছোট ছোট সফলতা থেকে আপনি ভাববেন যে আপনি প্রো ট্রেডার। আপনি যদি একটু আপনার বুড়ো আঙুলটাকে ঘষে আপনি যদি কয়েকটা রিল দেখেন এই যে শেয়ার মার্কেট সম্পর্কে, দেখুন একদম মানে একটা 40 টাকা লাভ করেছে, একটা স্ক্রিনশট দিয়েছে, গ্রোথ স্ক্রিনশট দিয়েছে যেখানে প্লাস গ্রিন কালারে লেখা রয়েছে যে 713 টাকা, আর পিছনে একটা বিরাট দমদার একটা মিউজিক বাজছে, চাপা ইমোশনাল একটা মিউজিক বাজছে যে আমি কি করে দেখালাম। এগুলো ট্রেডিং নয়। এগুলো কিসের না, এগুলো তারা মনে করছেন মিথ্যা আত্মবিশ্বাস তাদের মধ্যে চলে এসেছে। তারা জানেই না যে তারা কি করতে চলেছে। মাধ্যমিক দেবার পর ছেলেগুলোর এমন অবস্থা হয়, বুঝেছেন তো? আপনিও দেখবেন, আপনার ব্যক্তিগত জীবন তো বড় হয়ে এসেছেন, মাধ্যমিক সবাই পড়ে এসেছেন। মাধ্যমিক হয়ে যাবার পর যেন আপনার একটা বড় বড় ফিল হয়। কলেজে পা দেওয়ার পর আপনার আরও বড় বড় ফিল হয় যে আপনি আর কাউকে তোয়াক্কা করছেন না, আপনি পৃথিবী সব জেনে ফেলেছেন। আপনি জানেন না যে বাস্তব জীবনে আপনার কি পরীক্ষা আসতে চলেছে। 7 দিন পরে আপনি রিক্সা টানবেন কিনা আপনি আর বুঝতে পারছেন না, 7 বছর পর। তখন একটা আপনি মিথ্যা আত্মবিশ্বাসে দৌড়ে বেড়াচ্ছেন, নিজের জীবনকে নষ্ট করছেন। সুতরাং এই যে মিথ্যা আত্মবিশ্বাস প্রতিটা স্টেজে আসে। এখনো পর্যন্ত আমার কথাগুলো হজম করতে হয়তো কারো করে অসুবিধা হবে এবং মনে হবে যে কি বাতুলতা দেখার বড় বড় ভাবছেন। দেখবেন অনেকে যদি সেরকম ধরনের লোক চ্যানেলটাকে ফলো করেন না, দেখবেন নিচে কমেন্ট করে আসবে, আরে তুই হরিদাস পাল, তুই কি বলছিস, তুই কত কি করে নিয়েছিস ইত্যাদি আসবে। তাদের মিথ্যা আত্মবিশ্বাস এসছে, ঘাবড়াবেন না, তাদেরকে দিকে নজর দেবেন না। তো ছোট ছোট সফলতা থেকে আপনার মনে হতে পারে যে আপনি প্রো ট্রেডার, আপনি শিখে গেছেন, আপনার স্ট্র্যাটেজি ঠিক, আপনার সঠিক জায়গাতে চলছে, আমরা বাই বাই করে চলবে। একদিন আপনি 700 টাকা করেছেন, তাহলে 10 দিনে 7,000 হয়ে গেল, 100 দিনে আপনার 7,70,000 হয়ে গেল। এইভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আপনি হিসেব করতে পারছেন না যে কত টাকা ইনকাম হতে পারে। এগুলো হচ্ছে মিথ্যা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস কি আছে, কি থেকে এসেছে আত্মবিশ্বাসটা? এই আত্মবিশ্বাসটা আপনার অভিজ্ঞতা ছাড়াই এসেছে। যে আত্মবিশ্বাস অভিজ্ঞতা ছাড়া আসবে সেটা মিথ্যা আত্মবিশ্বাস। আপনার অভিজ্ঞতা দিয়ে তো আসেনি। আপনি 3 দিন ট্রেড করেছেন, কি অভিজ্ঞতা আছে আপনার? কি আপনি জানেন? যারা 10 বছর লস করেছে, যারা 10 বছর পরও আজকে লসে দাঁড়িয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের অভিজ্ঞতা কি। তারা জানে যে কি করতে হবে কি না করতে হবে, তাহলেও তারা খুব খারাপ অভ্যাসের মতো দিয়ে যায়। সে অভ্যাসটাকে অন্তত জানে যে আমার এটা খুব অভ্যাস। চ্যানেলে বহুজন লিখেছেন যে স্যার এটাকে কোনো মতে দূর করতে পারছি না। ওয়েল অ্যান্ড গুড, তার একটা ভালো পজিশন আছে, কালকেই তারা রিকভার করে নিতে পারবেন। কালকেই তারা তাদের এই সিচুয়েশন থেকে রিকভার করতে পারবেন এবং বড় ট্রেডে পরিণত হবে। আপনি চিহ্নিত তো করতে পেরেছেন যে আপনার দোষ কোথায়। আপনি যদি চিহ্নিত করতে পেরেছেন তার মানে অনেক কাজ করে উঠেছেন, তাই না? সুতরাং আপনার অভিজ্ঞতা হয়েছে, তাই আপনি চিহ্নিত করতে পেরেছেন আপনার দোষটি কোথায়। যখন একটি আত্মবিশ্বাস, কনফিডেন্স কোনো অভিজ্ঞতা ছাড়া আসে, তখন সেটা হচ্ছে মিথ্যা অভিজ্ঞতা এবং সেটা অত্যন্ত বিপজ্জনক। এটি বলার অপেক্ষা রাখেন। প্রত্যেকটা কথাকে বাঁধিয়ে রাখবেন, প্রত্যেকটা কথাকে মনে রাখবেন, মনের মণিকোঠাতে তুলে রাখবেন, বিচার করবেন, বিচার করে করে ভিতরে ঢুকিয়ে নেবেন। দেখবেন এটা কিন্তু সত্য কথা এবং বাস্তব কথা, এটাকে পালন করতে শিখতে হবে। কি থেকে সমস্যা হয়? প্রথম যেটা সমস্যা হয় সেটা হচ্ছে লস মানতে পারে না। এই মিথ্যা আত্মবিশ্বাস থেকে লসটা মানতে পারে না, লসটাকে মেনে নিতে পারবে না কোনোভাবেই। ইগো বলে যে তুই কোনো মতেই ভুল করতে পারিস না। আপনার ইগো বলবে যে ভুল কিসের, তোর কোনোদিন ভুল হতে পারে না, মার্কেটের দোষ আছে কোথাও না কোথাও, কোথাও না কোথাও এই ফলটা হয়েছিল, তাই হয়েছিল, তুই ভেবেছিলিস কিন্তু এখানে ট্র্যাপ হলো। সুতরাং ইগো আপনাকে বলে দেবে যে তুই ভুল করতে পারিস না। আপনি লস সেই জন্য মানতে পারেন না। লস হবার পর তিনি আবার দ্বিতীয় ট্রেড, না দ্বিতীয় ট্রেড যদি লস হয় তৃতীয়, এমনি করতে 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 ওভার ট্রেডিং হয় এবং আপনার লস হতেই থাকে। সুতরাং কে আপনাকে দিচ্ছে? আপনার ইগো। ইগোকে এক চাঁটি মেরে বার করে দিন, ভালো মানুষে আগে পরিণত হন, শিখুন ধৈর্য ধরে। স্টপ লস মানতে পারে না। স্টপ লস কি আছে? আপনার ইগো কি বলে? ইগো বলে আমি জানি মার্কেট নিচের দিকে আসছে, এরপরে ঘুরে যাবে। আমি যদি স্টপ লস দিই তাহলে আমার স্টপ লসটা খেয়ে নেবে, খেয়ে নিয়ে উপরের দিকে উঠে যাবে। আপনার ইগো বলছে খেয়ে নিয়ে উপরে উঠে যাক, আবার যখন যাবে আবার কিনবেন, আবার খাবে, আবার যাবেন, বারে বারে স্টপ লস দিন। কিন্তু যখন আপনাকে মার্কেট সেই দিকে রান করবে না, আপনার পুরনো সমস্ত স্টপ লসকে উড়িয়ে দিয়ে লম্বা জার্নি দেবে যা আপনি নিতে পারবেন না।
সুতরাং স্টপ লস দিলে স্টপ লস দিন, কোনো ক্ষতি নেই, উড়িয়ে দেন আপনার পজিশনকে, উড়িয়ে দিন ঠিক টাইমে। কিন্তু তার পরিবর্তে ইগো কি বলে, আমি জানি একটা ট্রেড নিলাম, সেই ট্রেডটা অবশ্যই ঘুরবে, ঘুরতেই হবে, কোনো না কোনো সময়ে ঘুরবেই, এবং কোনো না কোনোভাবে সেটাকে মেনে নিতে পারে না। দ্যাট ইজ ইগো। স্টপ লসকে মানতে পারে না, সমস্যা হয়। ওভার ট্রেডিং করেন, ওভার ট্রেডিংয়ের কথা তো দীর্ঘ বক্তব্য রেখেছি ওভার ট্রেডিং নিয়ে আরও বললে কোনো ক্ষতি নেই। একটা ট্রেড নিলে ক্ষতি হয়ে গেলে স্টপ লস যেহেতু মানছেন না, আপনি যেহেতু লস মেনে নিতে পারছেন না, আপনি একটার পর একটা ট্রেড করে চলবেন এবং আপনি করবেন। আসলে কি জানেন তো, এটাতে কি হয়, একটা প্রফিট অ্যান্ড লস সবাই দেখে। তো প্রথমেই আপনি মনে করেন 5200 টাকা ইনকাম করে ফেললেন, এবং ইনকাম করার পর যদি আপনি দেখেন যে -6000 হয়ে গেল, আপনি কিন্তু আর নিতে পারছেন না। যদি বাই চান্স 4000ও হয় না, আপনি নিতে পারছেন না, পজিটিভ 4000, তাতেও আপনি নিতে পারছেন না। কেন? আমি 5200 দেখেছি, আমার তো কমে গেল, কমে গেল। আপনি ভুল ট্রেড নিয়েছেন বা আপনি সিদ্ধান্ত নিয়েছেন বলেই তো কমে গেল। তো 4000 তো হয়েছে, এখানে কেটে দাও, নচেত 4000 থেকে 2000 হবে, 2000 থেকে -2000 হবে। আপনার সেটা বাসুক, আপনি সিদ্ধান্ত নিন, আপনি ট্রেড নিন, ক্ষতি নেই। সুতরাং ইগো এইগুলোকে আপনাকে সমস্যা করে। তাহলে ম্যানেজমেন্ট মানে কি? যেখানে ইগো খারাপ, সেগুলো কাঁচি চালাতে হবে, ম্যানেজমেন্ট এটি। আর বাস্তব অভিজ্ঞতা কি? বাস্তব অভিজ্ঞতা খুব সহজ, কারণ বহুবার যারা লস এবং লাভ দেখেছে, তারা ধৈর্য ধরে শিখতে শিখে গেছে। যে দেখো বাবা, আমি জীবনে প্রচুর লাভ দেখেছি, আমি জীবনে অনেক নিচে দেখেছি, আমি এইটুকু বুঝেছি, শান্ত থেকে না শিখলে পরে কোনো দিন কিন্তু ট্রেডিংয়ে লাভ করতে পারবে না। এটা কে বলছে? আপনার অভিজ্ঞতা বলছে, বাস্তব অভিজ্ঞতা বলছে। তাহলে মিথ্যা আত্মবিশ্বাসের সঙ্গে পার্থক্য বুঝতে পারলেন? বোঝার চেষ্টা করুন, না বুঝলে না নিজেকে গালে চড় মেরে মেরে বোঝান। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে মানসিকভাবে পরিণত হয়ে যায়। ওই যে অভিজ্ঞতার সাথে সাথে মানসিকভাবে পরিণত হয়ে যায়। সে জানে যে 15টা ট্রেড নিলে বাবা আমার ক্ষমতা নেই 15তে 15 স্কোর করা, কারণ আমি তো ভগবান নই, আমি তো প্রত্যেকটাতে সেঞ্চুরি করতে পারবো তার তো ক্ষমতা নেই, আমি তো সচিন তেন্ডুলকারের বড় বাবা হতে পারবো না, এমন তো ভাবা সম্ভব না। আমি কি ভগবান নাকি? আপনি কি মনে করছেন দেবাদিদেব মহাদেব আপনার সামনে বসে ট্রেড করছেন, যে যেখানে একদম লোতে পড়বেন, যে 213তে লাগিয়ে দাও, ঠিক 213 হলো, একদম 336 বিক্রি করে একদম 336-এর পরে আর 1 পয়সা যাবে না। 1 পয়সা বেড়ে গেলে আপনার লস হয়ে গেল, আপনি হেরে গেলেন। যদি আপনি 336-এ প্রফিট বুক করেছেন, তারপরে যদি 5টা টাকা বেড়ে যায় না, আপনার ভাবে আপনি হেরে গেলেন। তখন কাউকে রাখুন, লোক রাখুন, যখনই এটা মাথার মধ্যে আসবে তাকে বলবেন যে আমি এরকম ভাবছি, সে আপনাকে জুতোর বাড়ি মারবে দুম করে, তবে আপনি সিধে হয়ে যাবেন, কিছু মনে করবেন না। তো সময়ের সঙ্গে সঙ্গে মানসিকভাবে পরিণত হন, অর্থাৎ সব ট্রেডে যে জিততে হবে, এটা হচ্ছে মিথ্যা আত্মবিশ্বাসের ফল। বাস্তব অভিজ্ঞতা কি বলছে? সব ট্রেডে যেতে যায় না। অনেকে প্রশ্ন করে দেখে বোঝা যায় যে সে কোন স্টেজে আছে। স্যার আপনি তো অমুক কথা বলছেন, একবার দেখান দেখি কতগুলো ট্রেডে জিতেছেন। এটার সাপেক্ষে একজন ট্রেডারকে বিবেচনা করা হয়, এর চাইতে মূর্খামির কাজ আর কি হবে? নচেত আপনি পাবেনই না। আপনি যদি 1 কোটি টাকা ইনকাম নাই করতে পেরেছেন, তাহলে আপনি বড় ট্রেডার হলেন কিভাবে? আচ্ছা, অভিজ্ঞতা শেখায় রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিনের গুরুত্ব। আপনার যেটা বাস্তব অভিজ্ঞতা, তারা আপনাকে শেখাবে যে রিস্ক ম্যানেজমেন্ট কী জিনিস, ইগো ম্যানেজমেন্ট কী জিনিস, এবং ডিসিপ্লিনের গুরুত্ব। যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করেন, পৃথিবীর এমন কেউ নেই, যে কোনো ক্যান্ডেলে আপনি ঢুকতে পারবেন, যে কোনো ক্যান্ডেলে ঢুকে আপনি ট্রেড নিতে পারবেন, কোনো রকম জিনিস ছাড়া। হ্যাঁ, স্টপ লস আপনাকে নিতে হবে, স্টপ লস আপনাকে নিতে শিখতে হবে। যে কোনো ক্যান্ডেলে আপনি ট্রেড করতে পারবেন কোনো রকম দ্বিধা ছাড়া, আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ইগো এবং এই যে বাস্তব অভিজ্ঞতা, যদি আমরা এটাকে একটু বিবেচনা করি যে কে কীরকম, তাতে দেখবেন যে ট্রেড নেওয়ার ধরন অনুযায়ী মিথ্যা আত্মবিশ্বাস আপনাকে কী শেখায়? তাড়াহুড়ো করে। মিথ্যা আত্মবিশ্বাস থাকলে পরে আপনি জানবেন, এই বৈশিষ্ট্য থাকলে জানবেন যে আপনার মিথ্যা আত্মবিশ্বাস হয়, আপনি তাড়াতাড়ি ট্রেড নিচ্ছেন, পরিকল্পনা করছেন না। পরিকল্পনা যদি স্ট্র্যাটেজি নিয়ে কে ট্রেড নেবে? বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লোক। তাহলে এটা থেকে এটা পরিণত করতে হবে। তাড়াহুড়ো করে ট্রেড নিচ্ছেন, তার পরিবর্তে পরিকল্পনাতে ট্রেড নিতে হবে। মিথ্যা আত্মবিশ্বাস থেকে আপনাকে ট্রান্সফার করতে হবে। ইগো আপনাকে বলবে যে ট্রেড নিয়ে নাও ভাইটি, না ট্রেড নেবো না, আমার তো পরিকল্পনায় আসেনি। দ্বিতীয় নাম্বার, লসের প্রতিক্রিয়া। লসকে আপনি মেনে নিতে চান না। কে মেনে নিতে চায় না? মিথ্যা আত্মবিশ্বাস মানতে চায় না। কিন্তু বাস্তব অভিজ্ঞতা লসকে মেনে নেবে, লসকে
ভালোভাবে মেনে নেবে এবং ঠান্ডা মাথাতে বিশ্লেষণ করবে কি করে লস হলো এবং কি করলে লসটা হতো না, আর কি কি আমি করতে পারি পরের বার যেন না করি। এই সমস্ত কিছু বেঁধে ফেলবে সে। সিদ্ধান্ত নেবার সময় আবেগ প্রবণ থাকবে, মিথ্যা আত্মবিশ্বাস যাতে আবেগ হবে। একটা ট্রেড নেওয়ার পরে না ঘাম দিতে শুরু করবে, তার মানে কাজ হয়ে গেছে, তার মানে আপনি ভয় পেয়েছেন, তার মানে আপনি জানেনই না, তার মানে আপনি অনিশ্চয়তায় ভুগছেন। তথ্যভিত্তিক মার্কেটই সঠিক বলে তিনি মনে করবেন, যে সিদ্ধান্তকে আবেগপ্রবণ হবে না। আমি সঠিক ভাবনা, আমি সঠিক এ ভাবনা কিন্তু মিথ্যা আত্মবিশ্বাসীদের থাকে। আর মার্কেট সঠিক বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের থাকে, যারা মার্কেটে প্রো ট্রেডার তাদের থাকে। এবারে কি হচ্ছে, ইগো কি চাইছে? ইগো চাই সব সময় জিততে। যখন আপনার সঙ্গে 1 to 1 কাউরি ঝগড়া হচ্ছে, আপনি ছাড়ছেন না, ইগো। আর হেরে যেও শিখে যায়, যে হারছে কিন্তু শিখছে, সে একমাত্র আসল ব্যক্তি। যিনি হারবেন তা সত্ত্বেও শিখবেন, যিনি হার স্বীকার করে নিতে পারবেন, যিনি হারবার জন্য রেডি থাকবেন কোনো বক্তব্যে, তিনি হচ্ছেন সঠিক ব্যক্তি। তিনি শুনবেন, তিনি বিচার করবেন, তিনি ঠান্ডা মাথায় বক্তব্য রাখবেন, বিবেচকের মতো কাজ করবেন, তিনি হচ্ছেন ভদ্রলোক। আপনার চারপাশে আপনি বিভিন্ন লোকদেরকে বিচার করুন। এবার হচ্ছে ইগো যে আমি ম্যানেজমেন্ট করব, ইগো ম্যানেজমেন্ট করব কিভাবে? যদি আমি তো বুঝতে পারলাম, আমি বুঝতে পারছি কিন্তু আমি কোনোভাবে নিজেকে শাসন করতে পারছি না। খুব ভালো কথা। 1 নম্বর উপায়, আমাকে খাওয়া দাওয়া দিয়ে আপনার ঘরে রাখুন, কদিন আপনাকে সিধে করে দিয়ে আসবো, এই ভালো মন্দ একটুখানি দেবেন, তাহলেই চলবে, রাতের দিকে অল্প খাই। তো আর দ্বিতীয় নাম্বার হচ্ছে জার্নাল রাখুন। এটাতে গেল, ধরুন আমি রসিকতা করলাম, জার্নাল রাখতে হবে আপনাকে। আপনি লিখুন, লিখলে পরে অর্ধেক সমস্যার সমাধান হবে। মনে রাখুন, অবশ্যই হবে। আপনি লিখবার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন ঠিক লিখছেন না ভুল লিখছেন, নিজের বিবেকের সঙ্গে আপনি ফাঁকি দিতে পারবেন। ট্রেডের কোন কোন জায়গাতে ভুল হলো, কোন কোন জায়গাতে ইমোশন কি হচ্ছে, আপনি সমস্ত লিখে রাখুন ডায়েরিতে। খাতার পর খাতা বান্ডিল করে ফেলুন। আরে বাবা, আপনি বিরাট একটা কাজ করতে চলেছেন, তার জন্য আপনাকে পরিশ্রম তো করতেই হবে, বুঝেছেন? খুব সহজ কাজ নয় এটা, এটা বাচ্চাদের খেলার জিনিস নয়, আপনাকে তার জন্য তৈরি থাকতে হবে। তো জার্নাল তৈরি করুন, বাস্তবতা বুঝে লিখবেন ভুলগুলো কি কি হয়েছে। স্টপ লস আপনি মেনে নিতে পারছেন না, তার জন্য সিস্টেম আপনাকে একটা জিনিস দিচ্ছে, অটো স্টপ লস। আপনি বিভিন্নভাবে ইউটিউবে ভিডিওতে দেখে নিন যে কীভাবে অটো স্টপ লস দিতে হয়। একটা 2%, 3%, 5% আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি 5% একটা অটো স্টপ লস দিয়ে দেন। আপনার যদি হাত কাঁপে তাহলে আপনি তাকে লাগিয়ে দেন। ইমোশনহীন ট্রেডিং করার জন্যই তো অ্যালগো ট্রেডিংয়ের ব্যবস্থা হয়েছে। আর আগের দিনে ছিল আরএমরা। আরএমরা মানে কি বলুন তো, রিলেশনশিপ ম্যানেজার। আগে এই যেমন গ্রুপ ফ্রো যখন নিজের হাতের নাগালে পাচ্ছেন, অনেক দিন আগে যখন প্রথম ট্রেডিং শুরু করেছিলাম তখন এরকম মোবাইলও ছিল না, মোবাইলের অ্যাপও ছিল না, সে বহু কটকার ফুরিয়ে এসব চার্ট ফাট পাওয়া যেত না। তখন রিলেশনশিপ ম্যানেজার, শোনো আমার এরকম এসবিআই তুমি কিনে নাও তো, 100 পিস, কত টাকা চলছে? 70 টাকা 25 পয়সা চলছে, বেশ কিনে নাও 100 পিস। এতে সুবিধা কি বলুন তো? সুবিধা হচ্ছে এটা, আমি কিন্তু আমার অর্ডার অনুযায়ী করবেন। আমি তোমাকে 70 টাকা 50-75 পয়সাতে কিনতে বলেছি, আমি তোমাকে বলেছি 80 টাকাতে বিক্রি করে দিই, 80 টাকা আসবে তুমি বেচে দেবে। হ্যাঁ, এবারে 81 হতে পারে, এর ধারণা কিন্তু রিলেশনশিপ ম্যানেজারের থাকবে না। আপনি যা বলেছেন এক্সিকিউট করবেন। তার জন্য অনেক বড় বড় ট্রেডার কি করেন, নিজেরা ট্রেড না করে পয়সা দিয়ে লোক রাখেন, তাকে শিখিয়ে দেয় যে এই সিস্টেমটা এলে তুমি কিনবে আর এই সিস্টেম এলে বিক্রি করে দেবে, নিজে কিছু বুঝবে না। এবং আমি কোনো কোনো সময় একবার করে ভাবি, যারা আমার কাছে শিখতে আসেন, আমি এত কিছু না শিখিয়ে না কেবলমাত্র 2টি জিনিস 3টে জিনিসকে শিখিয়ে দেবো, যে এইটি করলে এই করবে, এইটি করলে এইটা করবে, ব্যাস। তাহলে আমার মনে হয় তিনি ভালো ট্রেডার হবে। কিন্তু উপায় থাকে না, অনেক কিছু তাকে বকবক করে প্রচুর জিনিস তাকে বোঝানোর চেষ্টা করি, ভালো ট্রেডারে পরিণত করার চেষ্টা করি। কিন্তু আপনি যখন গল্প জানবেন সেইটিকেই নিয়ম হিসেবে পালন করবেন, আমি আর বাকি কিছু জানেন না, বাকি ইমোশন আপনার থাকবেও না। আমি বলেছি এই রেখাটার উপরে এলে পরে কিনবো, এই রেখাটার উপর নিচে গেলে বিক্রি করবো, দ্যাটস ইট। আমার এটি কাজ, আর কোনো কাজ নেই। আমি দিনরাত একটি কাজই করব। যখন আপনি কোনো কাজকে আপনার বোরিং লাগতে লাগবে তখনই সফলতা আসবে, অর্থাৎ সেখানে আপনি এনাফ পরিপক্কতা চলে এসেছে আপনার। ঠিক আছে, এটা একটা ভালো কথা বললাম, পরে বিস্তারিত আলোচনা করা যাবে। এবার হচ্ছে ট্রেডের আগে নিয়ম একটা ফিক্স করে নিন। আমি বারে বারেই সেটা আপনাদেরকে বলেছি। তো এবং যে নিয়মটা আপনি ফিক্স করলেন সেটা আপনি ভাঙবেন না।
যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। আমরা কি করি, ইমোশন থাকে বলে, ইগো থাকে বলে আমরা ভেঙে ফেলি। ভেঙে ফেলার জন্য লোক রাখতে হবে। এখন আমাদের কাছে তো লোক রাখা সম্ভব নয়। যদি আপনি সেই স্টেজে চলে যান তাহলে লোক রাখবেন, আর যদি না স্টেজে থাকেন তাহলে আপনাকে নিজেকেই করতে হবে, দ্বিতীয় কোনো বিকল্প নেই। মার্কেটে সবসময় মনে রাখবেন, মার্কেট কিন্তু আপনি দুর্বল এটা প্রমাণ করতে আসে না। মার্কেট কোনো কিছু প্রমাণ করতে আসে না, মার্কেট নিজের মতো বয়ে চলে যায়, আমরা সেখানে নাচি। এই কথাটাকে আমি বেশি ভাঙছি না, নিজেরা একটু বোঝার চেষ্টা করুন। সুতরাং আপনাকে ছোট করার জন্য সে আসেনি। মার্কেটের কাছে হেরে গেলে কিছু হবে না, মার্কেটকে দোষ দিয়ে লাভ নেই। এবারে নিজেকে সর্বদা একটা প্রশ্ন করুন, যেই ট্রেড নিতে যাবেন, ট্রেডের বোতামটা টেপার আগে, বাই করার আগে, সেল করার আগে প্রথমেই ভাবুন, আচ্ছা এটাকে আমি অ্যানালিসিস থেকে নিচ্ছি না ইগো থেকে নিচ্ছি? আমার প্রপার অ্যানালিসিস আছে তো? স্টপ লসটা জানি তো কোথায়, কোথায় ফার্স্ট টার্গেট জানি তো আমি? যদি না জানি হাতটাকে সরিয়ে নিন, আগে জানুন, তারপর ট্রেডটা চলে যাবে তো চলে যাক। ট্রেড যাবে না। ট্রেড যদি যেতই তাহলে কেনা মাত্র আপনি প্রত্যেকটা ট্রেডেই তো হু হু করে প্রচুর লাভ হতো, হয়তো না। তাহলে ট্রেড কোথাও যাচ্ছে না, অপেক্ষা করুন। আর একটা স্লোগান একটা বড় করে কাগজে লিখে নিজের মাথাতে চিটিয়ে রাখুন, কম্পিউটারে চিটিয়ে রাখুন, দেওয়ালে চিটিয়ে রাখুন, ওয়ালেটে রাখুন, সর্বদা রাখুন। ইগো হটাও, লস বাঁচাও। ইগো হটাও, লস বাঁচাও। ইগো হটাও, নিজেকে বাঁচাও। 10 বার করে সকালবেলাতে বলুন। ইগোকে বোঝার চেষ্টা করুন, কাউকে বলার দরকার নেই। নিজে কি আপনার থেকে তো কেউ ভালো জানে না। প্রত্যেকটা পড়তে পড়তে ভাবুন যে আপনি মানুষ হিসেবে কোন কোন জায়গাতে গোলমাল করছেন, কোন কোন জায়গাতে আপনার ইগো আসছে, অহংকার আসছে। সেগুলোকে না সব আপনি যাকে ভালোবাসেন তার পায়ে দিয়ে দিন, ঈশ্বরকে দিয়ে দিন, মায়ের পায়ে দিয়ে দিন। যার খুশি পায়ে বিনম্রভাবে পরিত্যাগ করুন, স্নান করুন, উঠে আসুন এক অন্য মানুষ হয়ে। দেখবেন সফলতা অবশ্যই আসবে। ইগো ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। অপশন ট্রেডিংয়ে প্রফিটেবল হতে গেলে পরে আপনাকে প্রচুর কটখাট পড়াতে হবে, এবং তাদের মধ্যে এটি একটি। ভালো মানুষ হতেও তো এটা লাগে না? তাহলে হন না, এগুলো পরিত্যাগ করে দেখুন না একটা সুন্দর পৃথিবী করতে পারেন কিনা। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা শুনেছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনাদের বাস্তব অভিজ্ঞতা কি? ইগো কতবার আপনাকে হারিয়েছে? কোন কোন জায়গাতে আপনি ইগো ব্যবহার করেছেন? একটু কাইন্ডলি লিখুন, যাতে আপনার সেই লেখা দেখে আরও 5 জন উদ্বুদ্ধ হয় এবং ছড়িয়ে যান, এবং আপনার পছন্দের লোকজনদেরকে ভিডিওটাকে শোনান। নমস্কার।